অনেকদিন তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ কিছু হয়নি। প্রত্যেকে আমরা বাড়ির মধ্যে বন্ধ অবস্থায় আছি। এই অবস্থায় স্কুলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না, স্কুলে পঠন পাঠন এগোনো যাচ্ছে না। সেই কারণে আমরা মাস্টারমশাইরা ঠিক করেছি, মহারাজ আমাদের বলেছেন যে বাড়ি থেকে যতটা সম্ভব তোমাদের সঙ্গে যাতে আমরা কিছু তোমাদের হেল্প হয় সেই সংক্রান্ত ব্যাপারে কিছু হেল্প করবো। আজকে আমি সদৃশ্যতা বা সিমিলারিটির উপরে কিছু জ্যামিতি উপপাদ্য আলোচনা করব। যদিও এই উপপাদ্যগুলোর মধ্যে সব ম্যাক্সিমামই আমাদের প্রমাণে আসবে না, আমাদের প্রুভ করতে হবে না, কিন্তু উপপাদ্যগুলো আমাদের পরবর্তী প্রমাণ করার জন্য এই উপপাদ্যগুলো আমাদের দরকার। সেই কারণে আমি উপপাদ্যগুলো আগেই লিখে রেখেছি যাতে আমাদের সময় কম সময়ের মধ্যে যাতে আমরা উপপাদ্যগুলো করতে পারি, বোঝাতে পারি। সদৃশ্যতার উপরে যে বেসিক থিওরিমগুলো আমার আছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট থ্যালাসি উপপাদ্য। থ্যালাসি উপপাদ্যটা কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমান্তর সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতিক বিভক্ত করে। এটা 43 নম্বর উপপাদ্য, পেজ নাম্বার তোমাদের বইতে আছে 237 পেজ পাবে তোমরা। এই উপপাদ্যটা কোনোটাই কিন্তু পরীক্ষাতে আসবে না, কারণ পরীক্ষার সিলেবাসে এটা বহির্ভূত। এই প্রমাণটা সিলেবাসে করতে হবে না, তবু আমি এইটা প্রথমটা একটু প্রমাণ করে আমি দেখাচ্ছি, সেই প্রমাণটা তোমরা দেখে নাও। যে কোনো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তর সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতিক বিভক্ত করে। অর্থাৎ মনে করো এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের ডি বিসি বাহুর সমান্তর সরলরেখাটা ডি সরলরেখার সমান্তর বা বর্ধিত এবিসি বাহুর এবি আর এসি বাহুকে বর্ধিত করলে এই বিসি বাহুর সমান্তর সরলরেখাটা আমি ডি হলো, আমাকে দেখাতে হবে সমানুপাতিক বিভক্ত করে। অর্থাৎ এডি আমাদের প্রুভ করতে হবে এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি। এই প্রমাণটা আমি দেখাচ্ছি, যদিও এই প্রমাণটা আমাদের সিলেবাসের মধ্যে নেই। দেখো প্রমাণটা দেখো, আমি এখানে করছি কি ই বিন্দু থেকে এডির উপরে একটি লম্ব টানলাম, আবার এসির উপরে ডি বিন্দু থেকে একটি লম্ব টানলাম, তাহলে আমার এই প্রমাণটা এবিসি এই যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত, ত্রিভুজ এ ডিবি এডিই ত্রিভুজ এডিই ত্রিভুজ এডি ত্রিভুজ ডিই ডিবিই এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাতটা পাচ্ছি আমি। এডিই ত্রিভুজের ক্ষেত্রে হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি এখানে এডি ভূমি আর উচ্চতা এখানে এটা মনে করি ডিপি, ইপি হলো উচ্চতা। আর এই ত্রিভুজটা ডিবিই ত্রিভুজের ডিবিই এই ত্রিভুজটার উচ্চতাও এপি, এই ত্রিভুজের তাহলে ক্ষেত্রফল হবে হাফ ভূমি হচ্ছে ডিবি, উচ্চতা এই একই উচ্চতা হবে, কারণ দুটো ত্রিভুজের শীর্ষবিন্দু যেহেতু ই বিন্দু, সেই কারণে এই ত্রিভুজের উচ্চতা ইপি। তাহলে এটা হলো কত এডি বাই ডিবি, ইপি কাটলাম হাফ কাটলাম, তাহলে এডি বাই ডিই হলো। ঠিক একইভাবে আমি যদি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বার করি, এইডি ত্রিভুজ আর ত্রিভুজ ইডিসি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হাফ ভূমি এখানে হচ্ছে এই ভূমি, উচ্চতা এক্ষেত্রে উচ্চতা হচ্ছে এখান থেকে ডিকিউ, এটা উচ্চতা ডিকিউ। ঠিক একইভাবে ইডিসি ত্রিভুজের ভূমি ইসি, উচ্চতা ওই একই উচ্চতা হবে ডিকিউ, ইডিসি ত্রিভুজের ডিকিউ কাটলাম হাফ কাটলাম, তাহলে এটা হলো এই বাই ইসি। এবার দেখো এই যে দুটো ত্রিভুজ ডিবিই এই ত্রিভুজটা আর ত্রিভুজ ইডিসি
এই দুটো ত্রিভুজে একই ভূমি একই সমান্তরাল যুগলের মতো এই দুটো ত্রিভুজ ডিবিই আর ত্রিভুজ ইডিসি, এই দুটো ত্রিভুজ একই ভূমি ডি একই সমান্তরাল যুগল ডি এবং বিসির মধ্যে অবস্থিত। সেই কারণে আমরা জানি দুটো ত্রিভুজ একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সর্বদা এক হয়। সেই কারণে আমাদের ডিবিই ত্রিভুজ, এই ডিবিই ত্রিভুজ আর ইডিসি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হওয়াতে তাহলে আমি এখানে এই দুটো ত্রিভুজ আর এইডি তো একই, তাহলে আমি এখান থেকে বলতে পারি এডি এই দুটো অনুপাতও সমান হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি, যেটা আমরা প্রমাণ করতে হতো আমাদের এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। এখন পরের যে উপপাদ্যটা আছে, কোনো সরলরেখার যে কোনো ত্রিভুজের দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতিক বিভক্ত বলে তার ত্রিদেবর সমান্তরাল হবে, অর্থাৎ থ্যালাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। এই উপপাদ্যের প্রমাণগুলো সবগুলোই বইতে তোমরা পাবে, এইগুলো কিন্তু পরীক্ষাতে আসবে না, পরীক্ষায় এই প্রমাণটা দরকার নেই। সেখানে আমি আর দেখছি না, তোমরা যদি না পাও বুঝতে অসুবিধা হয় পরবর্তীকালে তোমাদের এইটা আলোচনা করবো। তারপরে পরের উপপাদ্যটা আছে 45 উপপাদ্য, পেজ নাম্বার 248। সেটা আছে দুটি ত্রিভুজ সদৃশনী হলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে, অর্থাৎ তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে। দুটি ত্রিভুজ সদৃশনী হলে তাদের অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হবে, অর্থাৎ তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে। এরপর এটাও তোমাদের পরীক্ষাতে এই মধ্যে স্টেটমেন্ট করতে হবে, জানতে হবে, এই সম্পর্কে জানতে হবে। এইগুলো হেল্প নিয়ে আমরা পরবর্তীকালে এর প্রয়োগগুলো বা যেটাকে এক্সট্রা বলে বা রাইডার বলে সেইগুলো আমরা সলভ করার চেষ্টা করবো। পরে উপপাদ্যটা আছে 46 উপপাদ্য 200 পেজ নাম্বার 248। সেখানে আছে উপপাদ্যটা দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক থাকলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে, অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশনী হবে। এই উপপাদ্যটা তোমাদের আসবে না। পরের উপপাদ্যটা পেজ নাম্বার 250 আর উপপাদ্য নাম্বার 47। দুটি ত্রিভুজ একটি কোণ অপরটি একটি কোণের সমান এবং কোণগুলির ধারক বাহুগুলি সমানুপাতিক হলে ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ্য হবে। এই উপপাদ্যটা এই প্রথম থেকে এই উপপাদ্যগুলো 1 2 3 4 5টা উপপাদ্য তোমাদের পরীক্ষায় এই প্রমাণটা দরকার নেই, পরীক্ষার প্রমাণটা আসবে না, কিন্তু জানতে হবে উপপাদ্যগুলো, স্টেটমেন্টগুলো আমার দরকার। আচ্ছা, এরপরে যে উপপাদ্যটা আসছে যেটা 48 নম্বর উপপাদ্য পেজ নাম্বার 255, এর প্রমাণটা আমি করাবো, এই প্রমাণটা তোমাদের পরীক্ষাতে আসবে। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর যদি লম্ব টানা হয়, ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ্য হবে এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজটার সঙ্গে সদৃশ্য হবে। এই উপপাদ্যের প্রমাণটা আমি দেখাচ্ছি। এবিসি সমকোণী ত্রিভুজ, এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির ওপর এডি আমি লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করার ফলে টোটাল মোট 3টে ত্রিভুজ উৎপন্ন হলো, এবিডি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ আর এডিসি ত্রিভুজ। এখন আমাকে প্রমাণ করতে হবে এই ত্রিভুজ ডিবিএ প্রমাণ করতে হবে ডিবিএ ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্য। ডিবিএ এই ত্রিভুজটা ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্য, ডিএসি ত্রিভুজ আর এবিসি ত্রিভুজ পরস্পর সদৃশ্য। আর 3 নম্বর প্রমাণ করব ডিবিএ আর ডিএসি এই ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ্য। আচ্ছা, প্রমাণটা একটু করি। প্রমাণটা বলছি, এই ডিবিএ ত্রিভুজের ডিবিএ এই কোণের মানটা ডিবিএ ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি এর এই দুটো ত্রিভুজের অ্যাঙ্গেল, ডিবিএ ত্রিভুজের অ্যাঙ্গেল ডিবিএ আর এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল সিবিএ এরা পরস্পর সমান। অ্যাঙ্গেল ডিএবি ত্রিভুজের এডিবি কোণ এই কোণটা, আর এবিসি ত্রিভুজের বিএসি কোণ। অ্যাঙ্গেল
বিএসি কোণ, এই দুটো কোণ 90 ডিগ্রি, এই দুটো কোণ প্রত্যেক 90 ডিগ্রি। এই দুটো ত্রিভুজের দুটো কোণে কোণ সমান হলো এবিসি ত্রিভুজের বিএডি কোণ আর এডিবি কোণ ছোট ত্রিভুজটার। তাহলে এই দুটো কোণ সমান বলে অবশিষ্ট কোণ দুটি পরস্পর সমান, কোণ দুটি পরস্পর সমান। অতএব আমি এই ত্রিভুজ ডিবিএ সর্বসম ডিবিএ ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্যকোণী। দুটো ত্রিভুজের এখন ত্রিভুজ ডিবিএ আর ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্য হলো। এবার আমি এটা আমরা প্রথমটা প্রমাণটা পাওয়া গেল, প্রমাণিত হলো দুটো সেকেন্ডটা ডিএসি ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্য, এই প্রমাণটা করবো আমরা। ডিএসি ত্রিভুজ, আবার এই ডিএসি আর এবিসি ত্রিভুজের ডিএসি আর এবিসি এই দুটো ত্রিভুজের এডিসি অ্যাঙ্গেল এডিসি কোণ সমান সমান অ্যাঙ্গেল বিএসি, এই কোণ সমান সমান 90 ডিগ্রি, দুটোই সমকোণ। ডিসিএ অ্যাঙ্গেল ডিসিএ, এই কোণটা ডিসিএ কোণ 90 মাইনাস থিটা, ডিসিএ কোণ আর এসিবি কোণ, এই দুটো কোণ একই কোণ, এই দুটো কোণ সমান হলো পরস্পর সমান। এই দুটো ত্রিভুজে এই ডিএসি ত্রিভুজ আর এবিসি ত্রিভুজের দুটো করে কোণ সমান, এবং অতএব অবশিষ্ট কোণ দুটিও সমান, অবশিষ্ট কোণ দুটিও সমান, দুটিও পরস্পর সমান। তাহলে আমি বলতে পারি ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্য, কারণ এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য নেই মানে পরস্পর সদৃশ্য। এটা হচ্ছে 2 নম্বর প্রমাণটা পেলাম আমরা, ডিএসি ত্রিভুজ ও এবিসি ত্রিভুজ পরস্পর সদৃশ্য, এটা 2 নম্বর হলো, 2 নম্বর প্রমাণ। 1 নম্বর প্রমাণ পেয়েছিলাম ডিএবি ডিবিএ আর এবিসি পরস্পর সদৃশ্য, 2 নম্বর থেকে পেলাম ডিএসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্য। এই দুটো 1 নম্বর আর 2 নম্বর থেকে, এই দুটো সম্পর্ক থেকে আমি বলতে পারি ত্রিভুজ, এই দুটো 1 নম্বর ও 2 নম্বর সম্পর্ক থেকে, 1 নম্বর ও 2 নম্বর সম্পর্ক থেকে, প্রমাণ থেকে, সম্পর্ক আর প্রমাণ বলে, প্রমাণ থেকে লেখা যায়, এই দুটো প্রমাণ থেকে লেখা যায় ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ ডিএসি পরস্পর সদৃশ্য। কারণ এই দুটো ত্রিভুজ ডিবিএ এবিসি ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, আবার ত্রিভুজ ডিএসি এবিসি ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। সেই কারণে ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ ডিএসি এই দুটো ত্রিভুজ তারা পরস্পর নিজেদের সঙ্গে সদৃশ্য। তাহলে সমকোণী ত্রিভুজের যে কোণ সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ ডিসির ওপরে এডি লম্ব অঙ্কন করার ফলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, সেই দুটি ত্রিভুজ পরস্পর নিজেরা সদৃশ্য, এবং এই ত্রিভুজ দুটি প্রত্যেকটি মূল ত্রিভুজ এবিসির সঙ্গেও সদৃশ্য। ত্রিভুজ ডিবিএ এবিসি ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, ত্রিভুজ ডিএসি এবিসি ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তাহলে এই দুটো ত্রিভুজ প্রত্যেকটা নিজেদের সঙ্গে সদৃশ্য এবং প্রত্যেকে এবিসি ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এই পরের দিন আমি ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যের উপরে আলোচনা করব। আজকে এখানে রাখছি।